আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কাইত্তর আজ দশ আমার দশ ছেলে ধরে ডিম ধরবে। ভাজি দিয়ে ভাত খাবে। ও ডিমের সাথে ও কোনো ধরনের মরিচ অ্যাড করতে দেয় না, শুধু লবণ আর পেঁয়াজ না দিলেও আরও খুশি হয়। তো আমি একটু পেঁয়াজ দিয়ে নিলাম। একেবারে খালি ডিম আমার কাছে ভালো লাগে না, তাই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এরকমের আপনাদের বাসায় যদি থাকে ছেলে মেয়ে, কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার বাসায় আছে। ছেলেমেয়ের মন জোগাতে অনেক কষ্ট করতে হয়। আমি একটু একটু করে চেষ্টা করি যাতে আমার ছেলের এবং মেয়ের মন পাই। আমার মা বাবাও হয়তো আমাকে নিয়ে এরকমের কষ্ট করছে। ডিমটাকে আমি সুন্দর করে মিক্সার করে নিলাম। ডিম ভাজি করার জন্য চুলাটা ধরিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম কড়াইতে ডিম ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি। আসলে কি, আমি অতটা বড়লোকও না যে সব সময় ছেলে মেয়েদের মাছ মাংস খাওয়াবো। যখন যেটুকু পারি তখন সেইটুকুই খাওয়াই। তারপরেও আমি চেষ্টা করি যাতে আমার ছেলে মেয়েকে তাদের মন মতো খাওয়ানোর। দিন আনা দিন খেটে খাওয়া সংসার আমার। আপনাদের ভাইয়া যে সময় যে কাজ পায় সেই সময় সেই কাজ করে। আমি অতটা বড়লোক মানুষ না। ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজতে আছি। উল্টিয়ে নিলাম আমি ডিমটারে। কয়েকবার উল্টিয়ে নিয়ে কড়া ভাজি দিতে হবে। কড়া ভাজি না দিলে আবার আমার ছেলে খাবে না। ডিম তৈলে ভাজলে যতই কড়া ভাজি দেন ততই ভালো লাগে। ডিমটা যদি লাল হয় আরও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও মজা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।